নমস্কার। দ্বিতীয় ভাব এবং দশম একাদশের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনে আর্থিক বিষয়টা কীরকম দাঁড়ায়, কোন প্রফেশন থেকে ভালো হয়, সেটা সম্পর্কে আজকে জানবো বুঝবো। দ্বিতীয় ভাবের সাবলট যদি দশম ভাবে থাকে বা দশম ভাবকে নির্দেশ করে, তাহলে স্বাভাবিকভাবেই ক্যারিয়ার থেকে আর্নিংয়ের কানেকশনটা খুব সহজভাবেই কানেক্টেড হয়ে যায়। এবার ক্যারিয়ার বা আজীবিকা মানে যেটা আমাদের উপার্জন দেয় এবং যেটা কর্ম বা যেটা কিছু করে আমরা সমাজে পরিচিত হই। পাড়ায় কেউ আমাকে উকিল হিসাবে জানে, না ডাক্তার হিসাবে জানে, না কলেজের প্রফেসর হিসেবে জানে, না ব্যাংকের কর্মচারী হিসেবে জানে বা ব্যাংকের ম্যানেজার হিসেবে জানে। কি পরিচিতি? তো পরিচিতিটাও হচ্ছে দশম ভাব থেকে জানা যায়। এবারে সেই পরিচিতিটা যতক্ষণ না কিছু আর্থিক বিষয় দিচ্ছে, ততক্ষণ সেটাকে প্রফেশন বলা যায় না। আর্থিক বিষয়টা জরুরি, তো সেই জন্য দ্বিতীয় ভাব দশম ভাবের সঙ্গে কানেক্টেড হয়ে গেলে ন্যাচারালি তার ক্যারিয়ার থেকে আর্নিংয়ের কানেকশন একটা থাকে। এবারে ক্যারিয়ার বলতে সে মোটামুটি যেমন গ্রহের কানেকশন থাকবে সেরকম ধরনের একটা ক্যারিয়ার চুজ করলেই তার আর্থিক দিকটা ইন্ট্যাক্ট থাকে, তো উপার্জন আসতে থাকে। তো ক্যারিয়ার তার ইনশিওর হতে পারে যদি দশা অন্তর্দশা সাপোর্ট করে, এবং ক্যারিয়ার থেকে যাই করুক না করুক কিছু না কিছু সে উপার্জন করবেই। এটা একটা থাম রুল হয়ে যায়। কিন্তু দশম ভাব বিষয়টা কি? দশম ভাব বিষয়টা হচ্ছে সমাজ। হ্যাঁ, চতুর্থ ভাব হচ্ছে আমাদের ঘর, দশম ভাব হচ্ছে তার ঠিক বিপরীত সমাজ। এবার এই সমাজের সেবা করাটাই হচ্ছে গিয়ে সবার প্রফেশন হিসেবেই আমরা দেখি। কেউ একটা ব্যবসায়ী যদি দোকান খুলে বসে, সে জনগণের জন্যই দোকানটা খুলেছে, মানে তার অনেক খদ্দের আসবে। ঠিক তেমন যে কোনো প্রফেশনই, অধিকাংশই প্রফেশনগুলো সমাজের সঙ্গে কানেক্টেড থাকে। কিছু কিছু প্রফেশন থাকে যেগুলো একেবারে ব্যক্তিগত কিছু হতে পারে। যেমন হয়তো কারোর বাগানের মালিক, তার বাগানটাই খালি দেখছে, তো বা কারোর হয়তো দোকানের একটা কর্মচারী, কিন্তু সেই দোকানের কর্মচারী যদি দোকানের কাজটা করে, কিন্তু সেই জিনিসটা যখন 10 জনের মাঝে ডিস্ট্রিবিউট হচ্ছে বা 10 জন খদ্দের নিয়ে যাচ্ছে, তার মানে তার যেটুকু কাজ হচ্ছে সেটুকু কিন্তু সমাজের জন্যই হচ্ছে। তো কিছু কাজ থাকে খুব ব্যক্তিগত থাকে, সেটা খুবই কম, কিন্তু অধিকাংশ কাজই থাকে যেটা সমাজের জন্যই হয়। সেই জন্য দশম ভাব স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের সঙ্গে কানেক্টেড থাকে, ওটা ক্যারিয়ার খুব সহজভাবেই দেয়। এবারে দশম ভাবের অধিপতি যদি দ্বিতীয় ভাবে থাকে, তাহলে ক্যারিয়ারের সাপোর্টে আর্থিক উন্নতির বিষয়টা খুব সহজ হয়ে যায়। কিন্তু দশম ভাবের কানেকশানে কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যেমন সরকারি বিষয়ে কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকার একটা ভালো সুযোগ দিতে পারে। হ্যাঁ, সেখানে যদি রবি থাকে আর বৃহস্পতির প্রভাব থাকে বা চন্দ্রের প্রভাব থাকে, তাহলে কিন্তু সরকারি বিষয়টা একটা ভালো কানেকশন দেয়। এছাড়া রাজনীতির সঙ্গে যুক্ত থাকার একটা ভালো যোগ তৈরি করে দশম ভাবের প্রভাবে। তো দশম ভাবের প্রভাবে যেহেতু যে কোনো প্রফেশনেই সুটেবল হয়, সেই জন্য দশম ভাবকে নিয়ে বিশেষ কোনো ক্যারিয়ারের বা আজীবিকার জন্য প্ল্যানিং করার প্রয়োজন পড়ে না। দেখে নিতে হয় শুধু কিরকম দশা চলছে এবং আর কোনো অন্যান্য কোনো গ্রহের প্রভাব বা অন্যান্য কোনো ভাবের প্রভাবটা কিরকম আসছে সেই অনুযায়ী প্ল্যান করা যেতে পারে। ঠিক তেমনই দ্বিতীয়ভাবে সাবলট যদি একাদশ ভাবকে নির্দেশ করে বা একাদশ ভাবে থাকে, বা দ্বিতীয় ভাবের অধিপতি যদি একাদশ ভাবে থাকে, এক্ষেত্রেও আর্থিক বিষয় ভীষণ ভালো। মানে সেক্ষেত্রে কিরকম হয়, কিছু না করলেও উপার্জন আসে। কোনো আজীবিকা না থাকলেও তার টাকার অসুবিধা হয় না, টাকা তার ঘরে তার হাতে থাকবে, কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে তার টাকা আসবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ যেখানে যার প্রয়োজন হবে, যতটুকু তার প্রয়োজন, ঠিক প্রয়োজন তার পূরণ হয়ে যাবে। ওই জন্য দ্বিতীয় একাদশ ভাবের কানেকশানে যদি কেউ সন্ন্যাসীও হতে চায়, তবুও তার কুণ্ডলিতে কেউ না কেউ এসে টাকা দিয়ে যাবে, দক্ষিণে দিয়ে যাবে, সে সুন্দর মনে সুখে জীবন কাটাতে পারবে। দ্বিতীয় ভাব একাদশ ভাবের কম্বিনেশনে এইভাবে অটোমেটিক্যালি টাকা পয়সা আসে। তার সেখানে আজীবিকার কোনো ব্যাপার থাকে না, সেখানে তার আর্থিক বিষয়টা মনের ইচ্ছার সঙ্গে যুক্ত হয়ে যায়। মানে আমার এখন প্রয়োজন, তো এসে যাবে, যতটা যেমন প্রয়োজন আছে তেমন তার এসে যাবে। কিন্তু এই একাদশ ভাবটা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু পঞ্চমের সপ্তম, পঞ্চম ভাব হচ্ছে মনের ইচ্ছা বা আমাদের হবি বা আমাদের যেখানে ভালো লাগার জায়গা। সেই জন্য যে কোনো এন্টারটেনমেন্টের জায়গা, যেমন সিনেমা হল হলো
বা স্পোর্টিং কমপ্লেক্স হলো, বা যেখানে ক্লাব, যেখানে লোকজন মিলে একসঙ্গে এনজয় করে, বন্ধু বান্ধবরা মিলিত হয় একসঙ্গে আড্ডা মেরছে, কফি হাউস এরকম টাইপের, বা কোনো একটা কফি কর্নার, ক্যাফে, এরকম টাইপের জায়গা যেখানে সবাই মিলে বন্ধু বান্ধবরা এসে আড্ডা দেয়, সেরকম জায়গায় কোনো কাজ করলে বা সেরকম টাইপের যদি কোনো প্রফেশন করা যায় বা সেরকম টাইপের ব্যবসা যদি করা যায় তাহলে এটা খুব ভালো দেয়। একাদশ ভাব, কারণ একাদশ ভাব হচ্ছে এক তো পঞ্চমের সপ্তম, তাছাড়া হচ্ছে সপ্তমের থেকেও যদি আমরা দেখি তাহলেও পঞ্চম ভাব, সেই জন্য অন্যেরও ভালো লাগার জায়গা, এবং পঞ্চমের ঠিক বিপরীত বলে পঞ্চম যেটা আউটকাম সেই হিসাবেও একাদশ কানেকশনটা খুব ভালো দেয়। তো দ্বিতীয় একাদশ আর দ্বিতীয় দশমের যে কম্বিনেশন, এই কম্বিনেশন কিন্তু স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবেই আর্থিক দিকটা জন্য খুব পজিটিভ দিক। একাদশ ভাবে সাবলট বা একাদশ ভাবে অধিপতি যদি দ্বিতীয় ভাবে থাকে তাহলে বন্ধু বান্ধবের থেকে খুব ভালো সাহায্য পাওয়া যায়, বা বড় ভাই বা বড় বোন অগ্রজ কেউ থাকলে তাদের সাহায্য কিন্তু আর্থিক দিকটা খুব ভালো উন্নতি হয়, তাদের সাজেশন বা তাদের কোনো মতামত বা তাদের ইন্টারফারেন্স থেকেও বেশ ভালো উপার্জন হয়। এছাড়া স্পাউসের সাজেশন থেকেও ভালো হয়, কারণ ওই যে সপ্তমের পঞ্চম, তো সপ্তমের পঞ্চমের থ্রুতে মানে 7-এর 5 মানে তার যা মন্ত্রণার মধ্যে তার সাজেশন, তার কনসালটেন্সি, হ্যাঁ, সেখান থেকেও ভালো উপার্জন হতে পারে। তো দ্বিতীয় একাদশের যে কম্বিনেশন, এই কম্বিনেশনও স্বতঃস্ফূর্তভাবে খুব ভালো কম্বিনেশন দেয়, খুব ভালো রেজাল্টটা দেয়। তো এইভাবেই দেখতে হবে কার ছকে কীরকম কম্বিনেশন আছে, কেমন দশা চলছে। দশার সময় যদি 2 আর 10, 11 এইসব কম্বিনেশন থাকে তাহলে স্বাভাবিকভাবে ক্যারিয়ার উন্নতি হয় এবং আর্থিক দিকটাও ভালো থাকে। আর কি কি বিষয় আছে বা কোন গ্রহ আছে সেগুলো একটু খুঁটিয়ে নাটিয়ে দেখতে হয়, সেগুলো তো সব কিছু ভিডিওতে বললেও আপনারা বুঝবেন না বা বলা সম্ভব হয় না, কারণ সেগুলো ইন্ডিভিজুয়াল ছকে কার কী কম্বিনেশন আছে, ছোটোখাটো একটু পরিবর্তন আছে কিনা সেগুলো দেখে নিতে হয়। তবে ওভারঅল বিষয়টা এইভাবেই বুঝে নেওয়া উচিত, আর বুঝে নিয়ে যদি কাজ করা যায় তাহলে ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে সেটাও জানাতে পারেন। আর যদি মনে হয় কিছু ভুল ত্রুটি আছে যেগুলো শুধরানোর প্রয়োজন অবশ্যই সাজেস্ট করবেন, সেগুলো আমি চেষ্টা করব দূর করার। এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে বা আপনাদের যদি জ্যোতিষ বিষয়ে কোনো সংশয় থাকে বা জ্যোতিষ বিষয়ে কিছু, হ্যাঁ, ব্যক্তিগত ছক নিয়ে কিছু এখানে বলে ওঠা হয়তো সম্ভব হবে না, কিন্তু আপনাদের যদি জ্যোতিষ বিষয়ে কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই এখানে লিখবেন, আমি সেই নিয়ে আপনাদের সামনে আসবো, জানাবো। এইভাবে সঙ্গে থাকবেন। আগামী দিনে আরও ভাব সম্পর্কে, আরও অন্যান্য ভাব সম্পর্কে ভিডিও তৈরি করব, গ্রহ সম্পর্কে, রাশি সম্পর্কে, এবং এমন কিছু ভিডিও করব যেগুলো আপনারা সাধারণভাবে শুনতে পান না বা যেগুলো সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নন। এবং আমার এই চ্যানেলে জ্যোতিষের মিসকনসেপ্টগুলো আমি আস্তে আস্তে তুলে ধরবো, যেগুলো জানার প্রয়োজন। জ্যোতিষ ঠিক কীভাবে কাজে লাগাবো এই বিষয়ে আমার চেষ্টা থাকবে, আর সেই বিষয়ে আপনাদের অবগত করাবো। ধৈর্য ধরে সঙ্গে থাকবেন, আশা করি নিরাশ করব না। ভালো থাকবেন, নমস্কার।